আজকে আমি রুজবা বেবিকে নিয়ে কোথায় যাচ্ছি সবকিছু থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, রুজবাও ভালো আছে আলহামদুলিল্লাহ। তো দুপুরে হচ্ছে সর্বপ্রথম আমি কি রান্না করে নিয়েছি তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাল পাক করেছি, ভাত রান্না করেছি, আর ভেজিটেবল ছিল আগের, আর এখানে 3 রকমের ভাজি হচ্ছে করে নিয়েছি। আর এটাতে হচ্ছে পাবদা মাছের চচ্চড়ি করেছি, সাথে একটু আলু টালু দিয়েছিলাম আর টমেটো দিয়েছিলাম। খেতে তো খুবই ভালো লাগবে। এই তো আমি এখন ভাত নিয়ে নিয়েছি অল্প একটু, আর এই তো ভাজি দিয়ে এখন খাবো। এখানে ছিল সিম, তারপর আলু আর গাজরের ভাজি করেছি। আর এই তো এখন খাওয়া স্টার্ট করে দিচ্ছি। একটু লেবুও নিয়েছি, গরম গরম খুবই ভালো লাগতেছিল। আর এই তো আমি খাবারটা খাবো তোমাদেরকে একটু লোভ লাগানোর জন্য। আর যাই হোক, আমি রিসেন্টলি যে ভিডিওগুলো এখন দেখি, ইউটিউবে ঢুকলে দেখি হচ্ছে সবাই খাওয়া দাওয়ার হচ্ছে ভিডিও ছাড়ে, আমার তো খুবই লোভ লাগে। মানুষ ভাত খায় তাও দেখে মানে অনেক ইচ্ছা করে নিজেও হচ্ছে খাই, সাথে সাথে ক্ষুধাও লেগে যায়। তো এই তো আমি হচ্ছে ভাজি দিয়ে একটু একটু করে খেয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এখন একটু টাইমারটা বাড়িয়ে দিচ্ছি, আর একটু কাঁচামরিচ হচ্ছে কামড়ে কামড়ে খেয়ে নিয়েছিলাম। আর ভাজির সাথে যদি একটু ডাল না নিই তাহলে কি হয় বলো? তো একটু ডাল দিয়ে খাচ্ছিলাম। শাশুড়ি আম্মু শ্বশুর আব্বুর সাথেই বসে হচ্ছে খাবার খাচ্ছিলাম, আর আব্বু আম্মুর সাথে অনেক মজার মজার হচ্ছে গল্প করতেছিলাম, আর অনেক অনেক ফানি ফানি কথা বলে আব্বু আমাকে হাসাচ্ছিল। তো এই তো এখানে হচ্ছে খাবার খাচ্ছি, আর আব্বুকে বলতেছিলাম, আব্বু আপনাদের কাছে আসলে কেমন লাগে আমি যে ব্লগ ভিডিওগুলো আসলে করি? পরে আমার শ্বশুর আব্বু বলে, হ্যাঁ খারাপ হচ্ছে না, সব কিছুই ভালো হচ্ছে, অল দ্য বেস্ট। উনি ওনার হচ্ছে ফেসবুক আইডি থেকে আমাকে অলওয়েজ হচ্ছে লাইক দিয়ে থাকেন। আর এই তো খাবার দাওয়ার ভিডিওটি এখানেই শেষ করছি। এরপর আমাদের বাড়িওয়ালা আন্টিদের যে হেল্পিং হ্যান্ড ছিলেন তিনি এসে আমাদের 2টি হচ্ছে বক্স হচ্ছে কাচ্চি দিয়ে গিয়েছিলেন। তাদের বেবির হচ্ছে আকিকা দিয়েছিলেন, তাদের হচ্ছে নাতি হয়েছে, সেই জন্য হচ্ছে 2টি খাসি হচ্ছে দিয়েছিলেন। তো আমাদের হচ্ছে সবাইকে 2টি করে হচ্ছে প্রত্যেকটা ইউনিটে দিয়ে গিয়েছে প্যাকেটস। আর এই তো ওগুলোও খাওয়া দাওয়া শেষ করেছি একটুখানি। এরপর আমি এগুলো দেখাচ্ছিলাম ছোট ছোট বাটিতে আমি কি নিয়ে নিয়েছি কৌটাগুলোতে। আর এই তো সুজি নিয়ে নিয়েছি, এটাতে হচ্ছে ওর দুধ নিয়েছিলাম। আর এই অর্গানিক কেয়ারের হচ্ছে এই কৌটোগুলো আমার অনেক কাজে লেগেছে। তারপর সেরেলাক নিয়েছিলাম, আর ওটস নিয়েছিলাম, মিষ্টি নিয়েছিলাম। আর এদিকটাতে হচ্ছে রুজবাকে রেডি করে নিচ্ছিলাম। এটাই হচ্ছে আজকে পরাবো ওকে, এই আউটফিটটা আর এই শ্যুজটা পরাবো। আমার কাছে তো ওর বার্থডেতে ওর বাবা যে ওকে যে শ্যুজটা হচ্ছে গিফট করেছে এটা অনেক বেশি পছন্দ হয়েছে, আমার কাছে অনেক অনেক ভালো লাগে, মনে হয় যেন আমিই পরে ফেলি। আজকের এই ওয়ান পিসটা হচ্ছে আমি এটার সাথে এই প্যান্টের সাথে ক্যারি করব। তো তোমরা দেখতেই থাকো আমি আমাকে কেমন লাগছে। এর আগে হচ্ছে রুজবাকে দেখাচ্ছি। এই তো রুজবা বেবিকে রেডি করে ফেলেছিলাম। ও বাই দ্য ওয়ে, তোমাদের সবাইকে তো বলতে ভুলেই গিয়েছিলাম, রুজবাকে যে হচ্ছে একদম টাক্কু বেল করে ফেলছি, কারণ হচ্ছে অনেক বেশি গরম রিসেন্টলি লাগতেছিল ওর, আর হচ্ছে বাচ্চাদেরকে এত কষ্ট দেওয়া ঠিক না। আর এই দিকটাতে আমি আমার এই ওয়ান পিসটা পরে ফেলেছি। কেমন লাগছে গাইস অবশ্যই বলতে ভুলবে না। আমার কাছে তো খুবই ভালো লাগছে, একটা রংধনু রংধনি কালার লাগছে। আর এই রংধনু কালারের হচ্ছে সব কিছু আমার অনেক বেশি পছন্দ। আমি আমার আলমারিতে হচ্ছে একটু মিররে দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে ড্রেসটা আসলে দেখতে কেমন। আর এই দিকটাতে রুজবা তো একদম রেডি হয়ে গিয়েছে সুন্দর মতো যাওয়ার জন্য, আমাকে বারবার হচ্ছে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিল কখন যাব, একটু একটু কান্নাকাটিও করছিল। আর যাই হোক, এখন তোমাদেরকে দেখাবো এটার সাথে আমি রেগুলার ওয়্যারের জন্য হচ্ছে যে ফিঙ্গার রিং, তারপর হচ্ছে ওয়াচ পরে থাকি। আর এই ফিঙ্গার রিং হচ্ছে আমি এই ড্রেসের সাথে একটু ম্যাচ করে পরেছিলাম, আর এটা হচ্ছে হুরাম খাতুন আংটি পরেছি। আর এই দিকটাতে এই শ্যুজটা ক্যারি করছি, আজকে আমার এই আউটফিটটার সাথে অনেক ভালো মানিয়েছিল। আর এদিকে আবার ওর দাদু রুজবাকে কোলে নিয়ে নিয়েছে, ও আমাকে একদম ভিডিও করতে দিচ্ছিল না, তাই আবার দাদু নামিয়ে ফেলেছে ওকে। আমার বারবার আমার কোলে আসার জন্য রুজবা অনেক কান্নাকাটি করতেছিল। এই তো বাইরে অনেক ধুলাবালু, আমি হচ্ছে মাস্ক পরে ফেলেছি। আর এই তো এখন হচ্ছে রওনা দিব। তারই আগে একটু একটু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি রুজবাকে, বড় হলে যেন দেখতে পারে রুজবা বাহিরে যাওয়ার জন্য কেমন করছিল আমার সাথে। আর এই তো অলওয়েজের সবসময়ের মতো মিররে একটু বাই বাই টাটা দিয়ে চলে যাচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছ আমাদের বাসায় ফাইনালি চলে এসেছি। আর বাকি ভিডিওগুলো আমি তো করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি আসার সময় অনেক কষ্ট হয়ে যায় আমার রুজবাকে নিয়ে, ব্যাগ নিয়ে সব কিছু নিয়ে আসাটা। আর এই তো রুজবা হচ্ছে ওর আন্টিকে দেখে চিনে ফেলছে, আর এখন অনেক অনেক সুন্দর করে স্মাইল করতেছিল। আর এদিকটাতে আম্মু কোনো জানে না আমি যে আসবো, আমি সারপ্রাইজ দিয়েছি ইন টোটাল বলা যায়। তো আম্মু হচ্ছে গরুর মাংস রান্না করেছে, আর মাছ দিয়ে হচ্ছে কচুর মুখে রান্না করেছিল।
এরপর হচ্ছে ডাল পাক করেছে, আলু ভর্তা ছিল আজকে দুপুরে, সেগুলোই হচ্ছে আমার সামনে দিয়েছিল বিকজ আমি আলু ভর্তা অনেক পছন্দ করি। তোমরা যারা আমাকে চেনো তারা তো অবশ্যই জানো আমি আলুর ভর্তা, ডাল আর ডিম ভাজা হলে আমার আর কিছুই লাগে না, আমি এই টাইপেরই মেয়ে। আর এই তো আম্মুর হাতে গরুর মাংস খেতে আমার কী যে ভালো লাগে, আমি আর লোভ সামলাতে পারছিলাম না। তো আগে হচ্ছে তরকারি না নিয়ে আমি হচ্ছে গরুর মাংসটাই আগে নিয়ে নিচ্ছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। গরুর মাংসর আলুগুলো যে বড় বড় করে কেটে রাখি, খুবই ভালো লাগে আর এই আলুটাই আমার কাছে সবচাইতে মজা লাগে। তো এই তো আমি হচ্ছে আলু নিয়ে নিচ্ছি আর সাথে হচ্ছে বিফ নিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আমি একটু মেখে মেখে চটকি ভাতগুলো খাবো, লেবু নিয়ে নিব, সাথে আরও অনেক কিছু নিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই তো লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেগুলো না নিলে কি গরুর মাংসের সাথে খাইলে ভালো লাগে বলো গাইস। তো আলু আর লেবু আর হচ্ছে সব কিছু মেখে একটু নিচ্ছিলাম, আর আম্মু হচ্ছে আমাকে বিফ দিচ্ছে বারবার, আমি বলতেছি না লাগবে না, তারপর হচ্ছে জোর করে দিচ্ছে, বলতেছে খাও খাও, তোমার আমাকে খেতে দেখলে আমার মায়ের সবচেয়ে বেশি ভালো লাগে, আমি জানি না কেন উনি আমাকে সবসময় খাওয়াতে চায় সব কিছু, ভালোটা যেটা তরকারি সবসময় আমাকে ভালোটা দেওয়ার ট্রাই করে উনি, আমি একদম ছোটোবেলা থেকেই দেখতেছি। তো যাই হোক, এই তো আম্মু হচ্ছে আমাকে একটু হেল্প করছিল, আমি বলছিলাম আম্মু আমাকে একটু ভিডিও করে দাও, আমি খেতে থাকি, আমি নইলে হচ্ছে মানে মোবাইল ধরে রাখতে আমার কষ্ট হবে। এরপর এই তো আমি বারবার বলছিলাম মাছ নিব না, তারপরেও আমাকে জোর করে মাছ দিয়েছে তরকারি দিয়ে খাওয়ার জন্য। এই তো খেলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। এদিকে হচ্ছে লাইফের ফার্স্ট টাইম রুজবা বেবি হচ্ছে হাঁটতে পেরেছে, এটা দেখে আমরা তো সবাই এক্সাইটেড হয়ে গিয়েছি, তাই হচ্ছে আমি ক্যামেরার সাথে সাথে অন করে ফেলছি ওকে একটু দেখার জন্য। ও তো হচ্ছে মানে এখন একদমই হাঁটতেছে না, আপুর কাছে মানে 5 কদমে হেঁটে আপুর কোলে উঠছিল। আর এই ম্যাঙ্গো জুসটা আমার ভাই আমি আসার কারণে এনেছিল আমার জন্য। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, আপু আমাকে বলতেছিল তোমার না কালকে খেতে ইচ্ছে হয়েছিল, আমাকে বলেছো এই জন্য নিয়ে এসেছি। সত্যি গাইস কি বলবো, এত মচমচা ছিল, আমি যদি এটা সাউন্ড দিই তাহলে হচ্ছে বুঝতে পারবা, মুখে হচ্ছে দেওয়ার সাথে সাথে এত ক্রাঞ্চি ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমার সমোচা অনেক বেশি পছন্দ, মানে পছন্দ বলতে আমি 2-3টা একসাথে খেতে পারবো এরকম পছন্দ। আর ওইটার সাথে অনেক কিউট সস দিয়েছিল, সেটাও হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর আপু হচ্ছে এই তো সসের প্যাকেট হচ্ছে খুলে আমাকে একটু একটু সস দিচ্ছিল, আবার আমার জন্য সকালের নাস্তা হিসেবে পরোটা নিয়ে এসেছিলো, আমি পরোটা খেতে অনেক বেশি পছন্দ করি। বোন যে কত বড় নিয়ামত, প্রত্যেকটা মানুষের জীবনে আসলে যাদের বোন নেই তারা বুঝতে পারবে না। আমার বোন আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক আদর করে, আমার মানে কি বলবো, মা কোনো অংশে মায়ের তুলনায় কম ভালোবাসে না। আমার বোন আমাকে অনেক বেশি টেক কেয়ার করে, আমার কি লাগবে না লাগবে মানে সবসময় হচ্ছে ওর অনেক বেশি টেক কেয়ার করে আমাকে। আমি মানে ভিডিওটা ভয়েস দিতে গিয়ে আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, সত্যি কথা। আমি আমার বোনের জন্য অনেক দোয়া করি, আল্লাহ তাআলা এরকম একটা বোন আমাকে দিয়েছে, তার জন্য লাখো কোটি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। আর এভাবে আমার বোনকে অনেক বেশি ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করছি। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।